আজকে আমার কি যে খুশি লাগতেছে। আমার বোন জামাই বিদেশে কি কি যে আনবো আমার লেগা। বিয়াই আপনি কিন্তু এয়ারপোর্টে যাইয়া জামাই বাবাজিরে বাড়িতে নিয়ে আসার দরকার ছিল। কত বছর পর আসতেছে বাড়িতে পোলাটা। হ মা, লাগলে আমিও যাইতাম। মা ওই আমরা তো যাইতেই চাইছিলাম, ভাইজান করলো যে কষ্ট করে আসার দরকার নাই, এই জন্য আমরা যাই নাই। হবি আইন সত্য, সুমন নিজে কইছে এনে আসলে দরকার না, আমি একা পড়ুম। আমরা তো এর লেগে অপেক্ষা করতেছি। বাজান, তুই ভালো আছোস? ভালো আছি মা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। কি জামাই, তোমার যার একটা আম্মা আছে সেই কথা কি ভুলে গেছো? আপনি কেমন আছেন মা? এই তো বাবাজি, এতক্ষণ তো ভালো ছিলাম না, তোমারে দেখার পর আমার মনটা খুব ভালো হয়ে গেছে। তা বাবাজি কতদিন থাকবা? আচ্ছা জাগা, যতদিনই থাকো না কেন, আমি কিন্তু তোমার ছেলের মতো দেখি। আমি এই বাড়ির থেকে যাইতেছি না, তুমি যতদিন এই দেশে থাকবা আমি ততদিন তোমাদের বাড়িতে থাকুম। কি কও জামাই, ঠিক কইছি না? কি ব্যাপার জামাই, কথা কইতেছো না যে? আসলে আম্মা, আমি আর বিদেশ যাব না। কেন জামাই? কিরে সুমন, হঠাৎ বিদেশে যাবি না? এমন কথা কইতেছস কে? আসলে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সে কোম্পানিতে আমার মিথ্যা চুরির মামলায় ফাঁসানো হয়েছে, তারপর দেশে পাঠানো হয়েছে। তাই আমি আর চাইলেও বিদেশ যেতে পারবো না, আমার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে জামাই তুমি চুরির দায়ে ধরা খাইছো? বিষয়টা এমন না আম্মা, আসলে বিদেশে এক বাঙালির সাথে আমার ঝামেলা হয়, সেখানে আমাকে মিথ্যা চুরির মামলায় ফাঁসানো হয়। তবে কোনো প্রমাণ না থাকায় আমি চুর হয়ে শাস্তি পেয়েছি। হয়েছে হয়েছে, এখন আর এত বড় বড় কথা কন লাগবো না। এসব নাটক বহুত দেখছি, বহুত শুনছি। বিদেশে বাড়িতে কোনোদিন কেউ কাউরে বিনা অপরাধে শাস্তি দেয় না। আর তুমি কইতে এসো চুরি করো নাই আর তোমারে চোর বানাইয়া দেশে পাঠাই দিছে। তুমি কইলা আর আমরা এই কথা বিশ্বাস করলাম। নিজে চুরি কইরা আরেকজনের নামে দোষ দাও। বিদেশের আইন তুমি আমারে শিখাও। ওই দেশে বিনা অপরাধে কাউরে শাস্তি দেয় না। ছি ছি, তুমি চোর। তোমার আমার বোন জামাই কইতো না, লজ্জা লাগতেছে। ছি 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 ভাইজান, তোমার থেকে অন্তত আমি এটা আশা করি নাই। আরে তোমরা আমার সবাই ভুল বুঝতেছো। চুপ থাকো তুমি, আর একটা কথাও বলবা না। আমার তখন তোমার বউ ভাবতে লজ্জা করতেছে। তুমি বুঝতে পারতেছো বাইরের লোকে এসব জানজানি হলে আমি মুখ দেখাবো কেমনে? তোমরা সবাই আমারে দোষী করতেছো। বিশ্বাস করো মা, বিশ্বাস করো বাবা, আমি চুরি করি নাই। মা, বাবা চলে গেল যে। চলে যাবে না কি করব? হ্যাঁ, শেষ পর্যন্ত তারে তুমি চোরের বাবা পরিচয় দিলা। হ্যাঁ, লজ্জায় চলে গেছে। আমরা আর এই বাড়িতে থাকুম না। এই মিষ্টি, এই ব্যাগ গুছা, চল। আরো একটা কথা, এই যে আমরা এখন এই বাড়ির থেকে বাইরবো না, এই যে গ্রামের পথ দিয়ে হাঁটতে যাবো, দোকান পাট রাস্তাঘাট যারেই পাবো তারেই ধৈরা ধৈরা কমো যে এই বাড়ির পোলা চোর, চোরের সাথে আমি আমার মাইয়ারে রাখুম না। আমি নিয়ে যাবো চোরের ঘর, আমি আমার মেয়েরে করতে দিব না, বুঝছো? আম্মা দয়া করে এমনটা কইরেন না। চুপ থাকেন, তারপর আপনার কথা বলতে লজ্জা করে না? সে তো ঠিকই কইছে, একটা চোরের সংসারে কি সে তার মেয়েরা রাখবে নাকি? এই চলো তো, চলো ঘরে চলো। টাউন ভাই কথাটা শোন আমার। মিষ্টি, অন্তত পক্ষে তুমি আমাকে বিশ্বাস করো। এই মিষ্টি, ওইটা চোর বললে কোনো কথা নাই। চল ব্যাগটা গুছাই আমরা চলে যাবো, এই বাড়িতে থাকবো না। চল। হ্যাঁ, আচ্ছা। এই বাড়িতে আর এক মুহূর্ত না, চোরের বাড়িতে রাখুম আমার মাইয়া। এই বেন সরম তো একটু যাইতে না। মা চলো। বিশ্বাস করো মা, আমি চুরি করি নাই, ভাগ্য আজ আমাকে চুর বানাইছে। কি হলো মা, তুমি কি আমাকে চুর ভাবতেছো? কথা কইতেছো না কে? এই যে বেআইন, কান খুললা শুনে রাখেন।
আমরা তো যাইতেছি গিয়া, মনে করেন না মুখটা আমার বন্ধ থাকবো। যাইতে যাইতে রাস্তাঘাটে পাড়ায় যারে পামু তারে ধৈরা ধৈরা কমু, আপনার পোলা একটা চোর, চুরি করে আইছে বিদেশ থেকে, এই চোরের ঘরে আমি আমার মাইয়া রাখুম না। এই চল, চোর কোথাকা, চুরি করে আইছে বিদেশ থেকে। কেমনটা লাগে ক না, এবার তানে বিদেশ থেকে আয় পড়ছে, তা আবার চুল। এই কি ভাবতেছো তুমি? ভাবতাছি তোমার বড় ভাইটা কোনো কাজ করলো, বিদেশ থেকে আইছে তাও চুরি কইরা ধরা খাইয়া, আর কোনোদিন বিদেশ যাইতে পারবো না। এখন আমাকে কি হইব? কি আর হইব, দেশে যেহেতু আইসেই পড়ছে, দেশেই কিছু একটা করব। এই তোমার মাথায় কি কিছু আছে? দেশে কাজ কাম করে কয় টাকা কামাই করব? কত খরচ সংসার একবার ভাইবা দেখছো? আচ্ছা, ভাইজানের টাকা কামানো আর সংসারের খরচের মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক মানে? তুমি কি কিছু বুঝো না? তুমি কি মাথা মোটা? সে যদি ঠিকঠাক মতো সংসারের খরচ দিতে না পারে, সব তো তোমার মাথায় এসে পড়বো। তখন তুমি কি করবা? ইয়াল্লাহ, এটা তো তুমি ঠিক বলছো, এটা তো আমি ভাইবা দেখি নাই। এখন উপায়? আরে তুমি কি বলতাছো উপায় মানে? আমরা আলাদা হয়ে যাবো। কিন্তু এখন যদি আলাদা হয়ে মানুষ কি করবো? মানুষের কথা চিন্তা করলে কি আমরা ভবিষ্যৎ হইব? মানুষ দিগেলে আমরা কম, আমরা একটা ছোড়ের লগে থাকতে চাই না, ব্যাস তাহলে তো হইলো। এই এখন যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে তো সমস্যা। বিদেশ থেকে যে ভাইজান এত বছর টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করছি, পরে তো দেখা যাবে ওই টাকার হিসাব দিতে হইব। আরে তুমি কি বোকা? তুমি বলবা সেই টাকা দিয়ে তুমি সংসার চালাইছো, সব খরচ চালাইছো, তাহলেই তো হয়ে যাবে। কিন্তু ভাইজান কি এত সহজে মাইনে নিব? শোনো, তুমি যদি শক্ত হও, ঠিকঠাক কথা বলতে পারো, শক্ত থাকো, সে আর কিছুই বলতে পারো না। শোনো, বাবারে তুমি আমাদের আয়ত্তে নিয়ে আসো। বাবা যদি আমাদের পক্ষে থাকে তাহলে আর কোনো সমস্যাই রইল না, তখন মা কোনো কিছুই বলতে পারবো না। না, তুমি কথাটা খারাপ করে, কিন্তু এখন যদি আলাদা হইতে যাই বিষয়টা খারাপ দেখা যায় না? তোমারে কে বলছে এখন আলাদা হইতে? অনেক সময় আছে, আলাদা হওয়া যাবে। আগে আমরা সবকিছু হাতের মুঠো নিই, তারপর আমরা আলাদা হব, এখন না। ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কি? তোমার এখন শক্ত হতে হবে, না হলে কিন্তু চলবে না। ঠিক আছে, আমি শক্ত থাকবো, তারপর এটার একটা বিহিত করতে হবে। রাকিব, একটা চা বানাও তো। সুমন ভাই, এই যে নেন চা। আচ্ছা সুমন ভাই, আপনি একটা কথা জিজ্ঞামো? কি জি এবার জিগাও। আচ্ছা, প্রবাসে আপনি এমন কি চুরি করছিলেন যেটার জন্য আপনার দেশে পাঠাই দিল? আসলে ভাই তেমন কিছু না, অন্য সমস্যার জন্য দেশে চলে আইছি। এটা কইলে কি হয় ভাই? আপনার শাশুড়ি তো আর মিথ্যা কথা কইব না। আপনার শাশুড়ি তো সারা মহল্লায় বলতে বলতে গেছে আপনি নাকি প্রবাসে চুরি করে ধরা খাইছে, তাই আপনার দেশে পাঠাই দিছে। আর উনি বলতে বলতে গেছে উনার মায়েরে নাকি কোনো চোরের সাথে সংসার করাবে না, এই জন্যে ওনার মেয়েরে ওনার সাথে করে নিয়ে গেছে। আচ্ছা ভাই, কোন না কি এমন জিনিস চুরি করতে যায় ধরা পড়ছেন? আসলে সবাই আমার ভুল বুঝতেছে ভাই। আমি কেন বিদেশ থেকে দেশে চলে আইছি, কেন বিদেশ যাবো না, কেউই বুঝতেছে না। বুঝতে পারছি ভাই, আপনি লজ্জায় পইরা সত্যটা লুকাইতেছে। থাক ভাই, এই সমস্ত কথা আর জিজ্ঞাসা করবো না, আপনি খান। এই নাও তোমার টাকা। ভাই, আপনি চা তো শেষ করলেন না। খাবো না তোমার চা। ইসিরে, অভাবে পইরা ভালো মানুষগুলাও চুর হয়ে যায়। ইস, এই দুনিয়ায় আর কাউরে বিশ্বাস করা যাবে না।
মা, আমার এমনি তোমার সাথে চলে আসাটা উচিত হয় নাই। আমার মন কইতাছে তুমি বলছো আমি চুরি করে নাই, কোন একটা বড় সত্য লুকাইতাছে। চুপ থাক। কিসের সত্য লুকাইছে? ও নিজের মুখে স্বীকার করছে প্রবাসী থেকে চুরি কইরা ও জেল খাইটা তারপরে বাংলাদেশে আইছে। ও কি নিজে নিজে মিথ্যা মিথ্যা বানায় বলছে? ধরে নিলাম সে সত্য কইছে, তার চুরির মামলায় ফাঁসানো হইছে, কিন্তু এখানে তার দোষ কই? তার বিপদের সময় এমনি চলে আসাটা আমার উচিত হয় নাই। বোন, তুই কি পাগল হয়ে গেছিস? আমার মনে হয় এই পোলা তোর তাবিজ করছে। চুপ থাকেন ভাই, উল্টোপাল্টা কথা করেন না। শোন মা, যদিও তারে ফাঁসানো হয় তাহলে কি কেসে? চুরি কেসে ফাঁসানো হয়েছে, তাহলে তো কি হইলো? সে চোরই হইলো। সে কোনোদিন আর বিদেশ যেতে পারবে না, আর ওর কোনো ভবিষ্যৎও নাই। কিন্তু মা, কোনো কিন্তু না। আমি চাই তুই আর ভুলে যা, আর ওই চোরের সাথে তোরা আমি সংসার করতে দিব না। ঠিকই কইছো বাবা, যার কোনো ভবিষ্যৎ নাই তার সাথে আমার বোনের কোনো ভবিষ্যৎ। তোমরা এসব কি কইতাছো? বৃষ্টি, 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 বৃষ্টি। মনে হয় চোরের গলা। কি ঠিক না? চল যাই, তুই কিন্তু একদম বের হবি না ঘর থেকে। আয় তুই আমার সাথে আয়। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে আসছো কেন? আম্মা, আমি মিষ্টিকে নিতে আসছি। তোমার বাড়ি থেকে আমার মেয়েরে নিয়ে এসে কি তোমার হাতে তুইলা দেওয়ার জন্য? আম্মা, এসব কি কইতেছেন? আমার বউ আমার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? আমার মেয়েকে আমি কোনো চোরের হাতে তুলে দিব না, বুঝতে পারছো? মা, আপনারা ভুল বুঝতেছেন আমারে। আসলে আমার ভাগ্যটা খুবই খারাপ। আমি চাইলেও আপনাদের সত্যটা বলতে পারতেছি না। তুই কি কইতেছিস? হ্যাঁ, কি সত্য কবি? নাটক করতে আইছিস না? ভালোই ভালোই কইতেছি, এই বাড়ি থেকে বাইরে যা, নাইলে কিন্তু তোর পরিণাম খারাপ হইব। ভাইয়া, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি তো আপনাকে আমার নিজের ভাইয়ের চেয়ে কম ভাবি না। ভাবতে বলছে কে? তোর মতো চোরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার বোনেরও কোনো সম্পর্ক নেই। খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাই যাবে। যা। আপনারা বললে তো আর হবে না। আপনি মিষ্টিকে ডাকেন, আমি তার মুখ থেকেই শুনতে চাই সে কি চায়। আমার মেয়ে কোনো চোরের সাথে দেখাও করব না, কথাও কইব না। আর তাছাড়া আমি আমার মেয়েদের যেটা কমু ওইটাই শুনবো, বুঝতে পারছো? আমি মানি না। পোলাওয়াইনটা একটা দেখ তোর কি অবস্থা করি। আপনি কি শুনতে পান নাই আমার মা ভাই কি বলছে? ভালো চান তো এখান থেকে চলে যান। মিষ্টি, আমার কথাটা শুনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বুঝতে পারছেন? ভালো চান তো চলে যান এখান থেকে। আয় ঘরে আয়। বাজান, কই গেছিলি? এত রাত পর্যন্ত কই আসলি তুই? কই আবার থাকবো? চুরি করতে গেছিল, নির্ঘাত চুরি করতে গেছিল। নাইলে এত রাত পর্যন্ত কোনো ভালো মানুষ বাইরে থাকে? তুমি চুপ করো। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আরে আমার পোলাটা না হয় একটা ভুল করছে, কিন্তু তোমরা কি ভুলে গেছো এই পোলাটা বিদেশে চাকরি কইরা এই সংসারটা চালাইছে। আজ ও বিপদে পড়ছে, কই তোমরা ওর পাশে থাকবা? তা না, তোমরা সবাই মিলে ওরে কথা শুনাইতেছো। হ্যাঁ, এটা কোনো কিছু হইলো? এই একদম ফালতু কথা কইবা না। আমি কোনো হারামজাদার হারাম কামাই খাই না। তুমি বোধহয় ভুলে গেছো এই সংসারে আমার আরেকটা সন্তান আছে। আমি আমার ছোট বলার কামাই খাই। হ্যাঁ, আর তোমার ছোট পোলার কামাইটা কোত্থেকে আসে, কার টাকায় আসে, সেটা কি ভুলে গেছো? তোমার বড় পোলার কারণে আমারও তো তুমি অপমান করতে পারো না। অপমান? আরে অপমান কোত্থেকে হইলো?
যা সত্যি আমি তাই কইছি। আমা ও ছোট মানুষ, বাদ দাও না। ভাইজান তুমি চুপ করো। তোমার কারণে তো এই বাড়ির মধ্যে যত সব অশান্তি লেগে আছে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছস? তুমি তোমার বড় বলার কারণে আমার গায়ে হাত তুললা। ও আমার কিসের বড় ভাই? আমি আরে বড় ভাই হিসাবে মানি না। কোনো চোর আমার ভাই হতে পারে না। আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাগের জমি আমারে বুঝাই দিবে। আমি আলাদা হয়ে যাব। কোনো চোরের লগে এক বাড়িতে আমি থাকবো না। ভাই তুই এটা কি কইতেছস? আলাদা হয়ে যাবি মানে? আমি আলাদা হবো। আমি কোনো চোররে বসায় বসায় খাওয়াইতে পারবো না। এগুলো আমার গাড়ির মধ্যে একটা ঝামেলা মনে হইতেছে। আর মা যেহেতু তোমার টান টানে, তুমি মারে লয়ে থাকবা। আমি আলাদা হয়ে যাবো, এটাই আমার ফাইনাল কথা। কি কইতেছস তুই এসব? এই শেষ বয়সে তুই মা বাবারে আলাদা করতে চাইতেছস? দেখো ভাই, এত কথা পেছাও না তো। আমি আর তোমাগুলো কোনো কথা কইতে চাই না। বাকি কথা যা হইব সব হইব সকালে। এটাই আমার ফাইনাল কথা। মায়া, আসো। আব্বা এসব কি বলতেছে শাওন? এই চুপ কর, একটা কথাও কইবি না। আজকে তোর লাইগা এই শেষ বয়সে এসা আমাকে স্বামী স্ত্রীর আলাদা হইতে হইতাছে। আমি তোর অভিশাপ দিতাছি, তুই জীবনেও শান্তি পাইবি না। আর আমি দোয়া করি এই দুনিয়ার কোনো সংসারে জানি তোর মতো পোলা জন্ম না নেয়। তুই মরলে আমাকে শান্তি। আম্মা, আব্বা এটা কি বললো? আমি মরলে নাকি তোমাদের শান্তি? বাদ দে তোর বাবার কথা। চল ঘরে চল, খাবি। না আমি যাব না। বাসান, রাগ করতে হয় না, খাই আমার সাথে। তার মানে জামাই, তুমি চুরির দায়ে ধরা খাইছো? বিদেশের বাড়িতে কোনোদিন কেউ কাউরে বিনা অপরাধে শাস্তি দেয় না। আর তুমি কইতে আইছো চুরি করো নাই, আর তোমারে চোর বানাইয়া দেশে পাঠাই দিছে। তুমি কইলা আর আমরা এই কথা বিশ্বাস করলাম। নিজে চুরি কইরা আরেকজনের নামে দোষ দাও। বিদেশের আইন তুমি আমারে শিখাও। ওই দেশে বিনা অপরাধে কাউরে শাস্তি দেয় না। ভাইজান, তোমার থেকে অন্তত আমি এটা আশা করিনি। আমার তখন তোমার বউ ভাবতে লজ্জা করতেছে। তুমি বুঝতে পারতেছো বাইরের লোকে এসব জানজারি হলে আমি মুখ দেখাবো কেমনে? এই যে আমরা এখন এই বাড়ির থেকে বাইরে না, এই যে গ্রামের পথে হাঁটতে যাবো, দোকান পাট রাস্তাঘাট যারেই পাবো তারেই ধইরা ধইরা কমো যে এই বাড়ির পোলা চোর, চোরের সাথে আমি আমার মাইয়ারে রাখুম না। আমি নিয়ে যাবো চোরের ঘর, আমি আমার মেয়েরে করতে দিব না, বুঝছো? প্রবাসে আপনি এমন কি চুরি করছিলেন যেটার জন্য আপনারা দেশে পাঠিয়ে দিল? আসলে ভাই তেমন কিছু না, অন্য সমস্যার জন্য দেশে চলে আইছি। আপনার শাশুড়ি তো আর মিথ্যা কথা কইব না। আপনার শাশুড়ি তো সারা মহল্লায় বলতে বলতে গেছে আপনি নাকি প্রবাসে চুরি করে ধরা খাইছে, তাই আপনার দেশে পাঠায় দিছে। আর উনি বলতে বলতে গেছে উনার মায়েরে নাকি কোনো চোরের সাথে সংসার করাবে না, এই জন্যে ওনার মেয়েরে ওনার সাথে করে নিয়ে গেছে। আপনি কি শুনতে পান নাই? আমার মা ভাই কি বলছে? ভালো চান দেখে দেখে চলে যান। তুমি বোধহয় ভুলে গেছো এই সংসারে আমার আরেকটা সন্তান আছে। আমি আমার ছোট বলার কামাই খাই। ও আমার কিসের বড় ভাই? আমি আর বড় ভাই হিসেবে মানি না। কোনো চোর আমার ভাই হতে পারে না। আব্বা, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাগের জমি আমারে বুঝাই দিবা। আমি আলাদা হয়ে যাব। কোনো চোরের লগে এক বাড়িতে আমি থাকবো না। আজকে তোর লাইগা এই শেষ বয়সে আইসা আমাকে স্বামী স্ত্রীর আলাদা হইতে হইতাছে। আমি তোর অভিশাপ দিতাছি, তুই জীবনেও শান্তি পাইবি না। আর আমি দোয়া করি এই দুনিয়ার কোনো সংসারে জানি তোর মতো পোলা জন্ম না নেয়। তুই মরলে আমাকে শান্তি।
বাজান তুই রেডি হয়ে কই যাইতেছস? চেয়ারম্যানের কাছে যাইতেছি। কেন চেয়ারম্যানের কাছে কেন যাইতেছস? কেন যেতেছি তুমি বুঝো না? হ্যাঁ, ওদিন রাইতে যে আমি তোমার কইলাম যে আমি আলাদা হয়ে যাব, আমি আলাদাই হয়ে যাব। আমার ভাগের জমি জমা আমি সব বুঝে নিতে চাই। চেয়ারম্যানের কাছে যাইতেছি এই বিষয়টা জানানোর জন্য। দেখ ভাই, রাতের বেলা যা হয়েছে বাদ দে, মাথা গরম কইয়া কইয়া ফেলাইছস, এটা নিয়ে পইরা থাকিস না। মাথা গরম করে আমি যেটা বলছি আমি সেটাই করব, তাও কোনো চোরের লাগে আমি এই বাড়িতে থাকবো না। দেখ ভাই, এটা করিস না। শেষ বয়সে বাবা মারে আলাদা করবি? দেখো আমি আর তোমার কোনো কথা কইতে চাই না। কথা যা কইব সব চেয়ারম্যানে কইব। দেখ ভাই, তোরে অনুরোধ করতেছি, তুই চেয়ারম্যানের কাছে যাইস না। লাগলে জমি জমা সব তোর নামের লেখা দিব। শুধু আমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছি ওইখান থেকে কিছু টাকা আমারে দে, আমি ব্যবসা করি। হাত ছাড়ো, নাটক করো আমার লগে। কিসের টাকা পাঠাচ্ছো তুমি? হ্যাঁ, কি করস ভাই তুই এসব? আমি না তোরে বিদেশ থেকে টাকা পাঠাইতাম, সেই টাকা তুই ব্যাংকে রাখতি। আম্মা ভাইজানকে মিথ্যা কথা বলতে নিষেধ করো। সে যে আমার বড় ভাই এটা কিন্তু আমি ভুলে যাব। হয়তো ভুল কথা কয় নাই, বিদেশ থেকে তোর অ্যাকাউন্টে তো ওই টাকা পাঠাইতো। আম্মা এসব কথা কইতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, ভাইজান যে বিদেশ থেকে টাকা পাঠাইতো, কয় টাকা পাঠাইছে? হ্যাঁ, ওই টাকা দিয়ে তো সংসার চালাইতে কষ্ট হয়ে গেছে। এখন ভাইজানের পক্ষ হলে তুমি কথা কইতেছো না? ও কথা তো কই ভাই, যখনই কইছি যে ভাইজানের লগে তোমার আলাদা করে দিমু, এখন ভাইজানের পক্ষ হলে তুমি কথা কইতেছো, আমারে ফাঁসাইতে চাইতেছো না? তোমার লগে আর কোনো কথা নাই। কথা যা কর চেয়ারম্যানে কইব। হ্যাঁ হ্যাঁ, যা যা, কোনটা সত্যি কোনটা মিথ্যা উপরে আল্লাহ দেখছে। আমি তোর অভিশাপ দিব। ও ছোট মানুষ, ভুল করতেই পারে, এই কথা মুখেও আইলো না। ইয়া আল্লাহ, তুমি আমার পোলাটারে কেন এত বিপদ দিলা? কি ব্যাপার কাকা, শরীর ভালো? কই যাইতেছেন? আপনার সাথে তো কথা আছে। তোমার মতো পোলার লগে আমি কোনো কথা কইতে চাই না, তুমি সরো, আমি যাবো। কেন এই কথা কইলেন কেন? আরে এখন আপনার বড় পোলা আর আমি তো একই জাতের। শুনলাম তাই নাকি বিদেশে চোরের দায় ধইরা দেশে পাঠাই দিছে। আপনার পোলাও চোর, আমিও চোর। আপনার পোলা বইলা এক ছাদের নিচে থাকতে পারবেন, আর আমি চোর বলে আমার সাথে কথা কইতে পারবেন না। এটা হইলো কাকা? শোনো, আমার একটাই পোলা, সেটা হলো শাওন। আমার আর কোনো পোলা নাই। তুমি ওই পোলা নিয়ে আমার লগে কোনো কথা কইবা না, তুমি সরো। এটা কইলে কি চলবো কাকা? আরে সমাজের লোক তো জানে আপনার পোলা কয়টা, আর আপনি কেমন মানুষ কাকা? এতদিন পোলা চুরির টাকায় সংসার চালাইছেন, আর এখন যখন লোকজন জানাজানি হয়েছে এখন পোলারে অস্বীকার করতেছেন। তুমি সরো, তুমি সরো, তোমার লগে কথা কইতে ভালো লাগতেছে না, তুমি সরো, আমাকে যাইতে দাও। কাকা যেদিন আমার এই চোরের দায়ে চেয়ারম্যান সহ আপনারা বিচারে বসছিলেন, ওই দিন তো আমার বাবা মানে বলছিলেন সব দোষ নাকি তাগর, আমারই নাকি তারা চোর বানাইছে। আজকে সেই কথা আমি আপনারা ফিরাই দিলাম, যান। আরে তুমি কি করতেছো এগুলি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? ছাড়ো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর আমি যা করতেছি পাগলামি করতেছি। তুমি সরো, আহা, তুমি ছাড়ো তো এগুলি। তুমি সরো আনতে। বোমা, বোমা আসো দেখো যে তোমার শ্বশুর কি করে। তুমি সরো, সরো, বোমা, সরো। আপনি সব কি করতেছেন? ছাড়েন, ছাড়েন। আমি মরতাছি, আমার তো মরা ছাড়া আর কোনো উপায় নাই, এর লাগে আমি মরতাছি। কেন, কি হয়েছে বাবা? কি আর হইব, আমি একটা চোর জন্ম দিছি না, সেইখানে যাইতাছি, যার কাছে যাইতাছি সেই আমার নানা কথা শুনাইতাছে। আজকে সুজনের মতো একটা শেষরা চোর আমার রাস্তায় খাড়া করে কতগুলো কথা শুনাইলো। আমার আর এই জীবন মেখা লাভ কি? আমি বাঁচতে চাই না, আমি মরে যাইতে চাই। এর জন্য আপনি মরবেন বাবা? আপনার যদি তারা ভালো না লাগে তার সাথে থাকবেন না, তেলেই তো হইলো। আপনার কিছু হইলে আমাকেও কি হইবে একটাবার চিন্তা করে দেখছেন? আপনার ছোট ছেলে আপনার কত ভালোবাসায়,
আপনার ছোট ছেলে যদি শুনে আপনি এসব করতেছেন, সে কত কষ্ট পাইবে আপনি একটা বার চিন্তা করে দেখছেন? আপনি এসব বাদ দেন, আপনার ছোট ছেলে তো কইছে হে আলাদা হয়ে যাব। আজকে চেয়ারম্যানের সাথে কথা কইতে গেছে এই বিষয় নিয়ে, আপনি ভাববেন না। এমন ছেলে না থাকলে আপনার কিছুই হইব না, আর আপনার কিছু হইলে আমরা বাখারাম। দেন দড়িটা দেন। তোমরা সবাই মিলা পোলাটারে ভুল বুঝতেছো। আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, তুমি যদি আর একবার ওই পোলারে নিয়ে আমার কাছে ওকালতি করতে আহো, তাহলে আমি তোমার শেষ বয়স আইসা তালাক দিব। মিষ্টি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, যা বলার আমার মা ভাই বলে দিচ্ছে। বিশ্বাস করো মিষ্টি, আমি চোর না, আমি সত্যটা তোমার কাছে বলতে পারতেছি না। দেখেন, এত কথা শুনতে চাই না, এখান থেকে চলে যান, ভাই দেখলে ঝামেলা হবে। মিষ্টি, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এই তোর সমস্যা কি? হ্যাঁ, ওই দিনটা না করছি না এলাকায় ঢুকতে, সমস্যাটা কি? ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি বা আমরা কেউ তো কথা শুনবো, যাও লাগ। আমি কুত্তাও যাব না, আমি মিষ্টিকে সব সত্য কথা বলে তারপর যাব। বুঝতে পারছি, সোজাভাবে কইলে তুই যাবি, তোর বাঁকা বাবুই কইতে। আপনি এখান থেকে চলে যান, আমি কোনো ঝামেলা চাই না। মিষ্টি তুই বাড়ি যাও বলছি না, বাড়ি দে। মিষ্টি আমার কথাটা শুনে যাও। এই তোর কি কথা শুনি? এই এদিকে আয়। মা, মা, মাগো। বাসান, কই গেছিলি তুই? হ্যাঁ, এত দেরি করে কোত্থেকে আইছস? আর তোর এগুলি কি কি হয়েছে? তোর কে মারছে তোরে? কে আবার মারবো? গ্রামের লোকে মারছে, নিশ্চয় চুরি করে ধরা খাইছে, এই লেগা গ্রামের লোকে সবাই মিলে মারছে। আর কি সব উল্টাপাল্টা কথা কইতেছো তুমি? আমি কোনো উল্টাপাল্টা কথা কইতাছি না, সত্যি কথা কইতাছি। তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? আরে দেখা বুঝতেছো না কি অবস্থা হইছে? সি 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 ভাইজান, তুমি আর কত নিচে নামবা? তোমার কারণে তো আমগো মান সম্মান ধুলা মিশে যাইতেছে। নিজের গ্রামে নিজে চুরি করলা, চুরি করে আবার ধরাও খাইলা। সি কি যে কম না তুমি, চোরের আবার নিজের গ্রাম আর নিজের ঘর আছে নাকি? জেনে পাইবো সেনেই তো চুরি করবো। এই জন্যই তো আমি কইছি এই চোরের লগে এক লগে থাকবো না, আলাদা হয়ে যাবো। আব্বা, আমি অলরেডি চেয়ারম্যানের লগে কথা কইছি, দুদিন পরে এই বাড়িতে আইবো। আমার জমি জমা আমি যা ভাগে পাবো আমার ভাগ বটরা করাই দিব। আর শোনো, আর সেই দিনই চেয়ারম্যান বলে যাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে দেখা যাবে কই না কই চুরি করছে, ওরা আমগো তারে ছাড়া আনতে হইব। মান সম্মান কিছু থাকবো আব্বা? খুব ভালো হয়েছে, আমি ওই দিন এইটারে তেজ্য পুত্র ঘোষণা করতে পারবো। এই মতন পোলা আমার দরকার নাই। আরে তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, তাই চুপ করো, একদম কথা কইবা না। আমি ওই দিন এই গ্রামের সবার সামনে তোমার লগে সম্পর্ক ত্যাগ করবো। তুমি এই চোর পোলা লইয়া থাকো। আব্বা, কি কইলেন আপনি? আপনি আমার লগে সম্পর্ক শেষ করবেন মানে? তোর এই মুখ দিয়া আমার কোনোদিন আব্বা কইবি না। আমি তোর আব্বা না, আমি কোনো চোর পোলার আব্বা হইতে চাই না। সি, আপনার লজ্জা করে না? আপনার জন্য আমার সংসারটা ভাঙছে। আপনার মতো পোলা যেন কারো ঘরে না হয়। এই চলো তো, ঘরে চলো। মা, তুমি আমারে মাফ কইরা দিও, আমার জন্য তোমাকে এমন কথা শুনতে হইল। আম্মা, কাল একবার তুমি মিষ্টিকে বাড়ি গিয়া সবাইকে রাজি করাইয়া আমাদের বাড়িতে একবার নিয়ে আসতে পারবা? কেন বাসান? সেটা কাল নিয়ে আসো, তারপর বলবো। তুমি শুধু একটা কথাই বলবা, আমার মতো চুর ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক থাকলে তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হইয়া যাইবে। তুমি মা হিসাবে তা হইতে দিবা না, তাই তুমি নিজে থেকে কাল আমাদের ডিভোর্স করাইয়া দিতে চাও, তখন তারা ঠিকই রাজি হয়ে যাবে। এইসব কথা আমি কইতে পারুম না। তোমারে আমার কসম দিলাম মা,
ঠিক আছে বাবা, আমি যাবো। বিয়ান সাহেব, বিয়ান সাহেব, বাড়ি যাচ্ছেন? কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? কি ব্যাপার, ছেলের বিচার নিয়ে আসছেন নাকি? ছেলের বিচার মানে? শোনেন, আপনার ছেলের কথা কমই মারছি। ভবিষ্যতে যদি আমার বোনকে বিরক্ত করে, আমি যে শুনি আর দেখছি, আপনার ছেলে কিন্তু আমি জানে মারা ফেলাবো। ও আচ্ছা, সেই জন্যই কালকে রাত্রে সুমন চুপ করে আসছিল, কয় নাই ওরে কে মারছে। কি ব্যাপার, কি ভাবতেছেন আপনি? না বাবা, কিছু ভাবতেছি না। বেয়ান সাহেব, আমি আসলে আপনাকে ভালোর জন্যই আসছিলাম। ওর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমার ছেলে তো আর প্রবাসে যাইব না। আর তাছাড়া সবাই যখন চোর বলে জানে, ওর কোনো ভবিষ্যৎ নাই। তাই আমি চিন্তা করছিলাম আপনার মেয়ের সাথে আমার ছেলের সারাসারিটা করায়া দেই, যদি আপনারা রাজি থাকেন। আরে, আমরা তো রাজিই আছি, আমরা তো এটাই চাই। তবে আপনাদের বাড়িতে না, কাজটা হইব আমাদের বাড়িতে। বেয়ান সাহেব, আপনি তো জানেন সুমন কোনোদিন এই বাড়িতে আসতে রাজি হইব না। আর ওরে রাজি করে আমি এই বাড়িতে আনুন, সেটাও সম্ভব না। তাই আমি কইছিলাম কি, আপনারা সবাই যদি আমার সাথে আমাকে বাড়িতে যাইতেন, তাহলে আমি আজকের মধ্যেই সব সমাধান করে দিতাম। তাহলে চলেন যাই। হ, চলেন। কেমনটা লাগে? কতক্ষণ যাবো দেখি না, দাঁড় করে রাখছে। কি হলো ভাইজান, এতক্ষণ এখানে দাঁড় করে রাখার মানে কি? আর হাতের মধ্যে এসব কি? একটু অপেক্ষা কর, সব বলতেছি। ইস, আর কত যে নাটক দেখবো আল্লাহ ভালো জানে। যাক, সবাই চলে আসছো, এখন আমি কিছু কথা বলে তারপর চলে যাব। এত কিছু শোনার সময় নাই মা। ও আমাদেরকে যা বলে নিয়ে আসছে তাড়াতাড়ি করতে বল। আর ছোট ভাই, এত তাড়াহুড়া করো না তো। মাকে তো আমিই পাঠিয়েছি তোমাদের আনতে। আমরা মানুষরা কতই অদ্ভুত, তাই না? এই জগৎ সংসারে মানুষ চেনা বড় দায়। ভাইজান, সে ফালতু কথা শোনার জন্য কি আমগরে এখানে দাঁড় করে রাখছো? সে ফালতু কথা শোনার সময় আমার কাছে নাই। কেন থাকবে না? আমি তো তোগো কথা শুনছি যখন প্রবাসে ছিলাম। সারাদিন ক্লান্ত মাখা শরীরে তোদের সব আবদারের কথা শুনেছি। তাই আজ আমার কথাও শুনতে হবে, কারণ আমি চোর না। আপনি যে চোর না, এটা তো প্রতিদিনই শুনি। এটা নতুন কি? নতুন আছে, নতুন হলো আমি একজন ক্যান্সারের রোগী। বাসান, তুই এসব কি করতেছস? মা, আমি একজন ক্যান্সারের রোগী। আমার হাতে আয়ু বেশি নাই, জীবনের শেষ প্রান্তে আছি। এ কারণে আমি বিদেশ থেকে চলে আসছি। এটা তার মেডিকেল রিপোর্ট। আমি চোর না মা, আমি আর কয়েকদিনের অতিথি মাত্র। তারপর এই দুনিয়ার মায়া ত্যাগ করব। আমি মরার আগে, বিশ্বাস করো, এটা তোমাদের জানাতে চাইনি। তাই তোমাদের সাথে মিথ্যা বলছিলাম যে আমাকে মিথ্যা চুরির মামলায় ফাঁসাইয়া দেশে পাঠাইয়া দিছে। তবে আমি ভাবতে পারি নাই যে এই মিথ্যাটা আমার জীবনের সব সুখ কেড়ে নেবে। আমি মনে করছিলাম এই মিথ্যাটা শুনে এই খারাপ সময়ে সবাই আমার পাশে থাকবে। এই কয়েকটা দিন তোমাদের সাথে হেসে খেলে পৃথিবী ছাড়বো। আমি মনে করছিলাম এই ক্যান্সারের কথা শুই না তোমরা সহ্য করতে পারবে না, তাই মিথ্যা বলছিলাম।
কিন্তু সেই মিথ্যাটা আমাকে এত বড় শাস্তি দেবে আমি ভাবতে পারিনি। আমার নিজের ছোট ভাই আমাকে তুই বলে ডাকছে, যে ছোট ভাইকে আমি ছোট্টবেলা থেকে মানুষ করছি, নিজে না খেয়ে ওকে খাওয়াইছি, সে আজ আমাকে তুই বলে ডাকছে। আমার মায়ের মতো শাশুড়ি যখন দেখলো আমি বিদেশ থেকে আসলাম, তখন আমার সাথে হাসি মুখে কথা বললো। আর যখন শুনলো আমি আর বিদেশ যেতে পারবো না, তখন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। মিষ্টি, তুমি কেমনে পারলো আমার বিশ্বাস করতে? তুমি বিশ্বাস করো না, আমি আর যাই করি এই জঘন্য কাজটা করতে পারি না। একটা সংসার কখনো বিশ্বাস ছাড়া টিকানো যায় না। তুমি আমাকে বিশ্বাস করলা না। আর তোমাদের কথা চিন্তা করে আমি ওই দূর প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে গেছি, শুধু তোমাদের কথা চিন্তা করে। আমি যদি সত্যি চুর হইতাম তাহলে তোমাদের কোনো সমস্যা ছিল না, যদি আমি বিদেশ যেতে পারতাম। এটা ছিল তোমাদের অজুহাত, কারণ এই প্রবাস নামের টাকার মেশিন তোমাদের আর টাকা দিতে পারবে না। জানো মা, এই প্রবাসে অসুস্থ হলে কেউ থাকে না জলপট্টি দেওয়ার মতো। কেউ বলে না বাজান খাইছো, আয় খাবি। এই প্রবাস একটা জেলখানা মা। আব্বা, তুমি কেমনে পারলা তোমার ছেলেকে অবিশ্বাস করতে? আমি তো একবারও বলি না আমি চুরি করছি। আমি বলেছিলাম আমাকে চুরির মামলায় ফাঁসানো হয়েছে, তাই আমাকে দেশে পাঠানো হয়েছে। আমি তো একবারও বলি না আমি চুরি করছি। কথাটা মিথ্যা ছিল, কিন্তু সময়টা খারাপ ছিল, তাই না আব্বা? আব্বা, তুমি তো আমার বট গাছ, আমাকে ছায়া দিছো। সে তুমি কেমনে পারলা আমাকে অবিশ্বাস করতে, আমাকে চুর বলতে? বাবা, আমি চাই না মৃত্যুর আগ পর্যন্ত মা আর তুমি আলাদা থাকো। শাওন, তুই আব্বার আম্মারে দেখে রাখিস। আমার কোনো সম্পত্তির ভাগ প্রয়োজন নেই ভাই। এই নে, আমি সবকিছু তোর নামে লেখা দিছি, তুই শুধু মা আর বাবারে দেখে রাখিস। ভাইজান, থাক, আর কোনো কথা না। আমার ভাগের সবকিছুই তো দিয়ে দিছি, সাথে আমার মাকেও তোকে দিয়ে দিছি। যদি হাতে সময় থাকতো আমার সব সম্পত্তি দিয়ে আমার মা আর বাবাকে আমার সাথে রাখতাম, কিন্তু আমার হাতে সময় নাই। আল্লাহ যে কোনো সময় আমাকে নিয়ে নিতে পারে। মিষ্টি, এনো ডিভোর্স পেপার। এখানে একটা সাইন দিলে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। সুমন, থাক না, এই শেষ সময় আর মায়া বাড়িয়ে লাভ কি? কথায় আছে না, আসছি একা যাবো একা। এই শেষ সময় না হয় আমি একাই গেলাম। বাসান, কই যাবি তুই? আমি তোরে কোথাও যাইতে দিব না বাসান, আমি তোরে কোথাও যাইতে দিব না। না মা, এই শেষ সময়টা একা থাকতে চাই, আমাকে আর বাধা দিও না। বাবা, তুমি না আমাকে অভিশাপ দিছিলে আমি যেন তাড়াতাড়ি মারা যাই। দোয়া করে আমি যেন তাড়াতাড়ি মরি। আব্বা, যাওয়ার আগে একটা কথা কমু, শেষবারের মতো তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। দিবা? ভাইজান, 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 কি হয়েছে মামন? বাজান, বাজান তোর কি হলো? বাজান তুই কথা কষ্ট কে? ও বাজান, সুমন, সুমন, কথা কস না কেন বাবা? ও সুমনের বাপ, আমার সুমন কথা কয় না কেন? চুপ করো, চুপ করো, কেউ কথা কও না। আমার বাসনটা ঘুমাইতে দাও। আমার বাসনটার শরীরের ভিতর কত বড় রক্ত রাখা আমগো লাগে খাইতে গেছে। কত রাত জানি ঘুমাইতে পারে না, আজ ঘুমাইছে। অনেক শান্তির ঘুম, তোমরা আওয়াজ করো না, আমার পোলারে ঘুমাইতে দাও।